সো কিউটি পায়রা, আমি আমার মনের গহীনের পার্ট অনেকগুলো ভুল খেয়াল করেছি। ওইগুলো এই পার্টে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। তো এনজয় করো। আগের পার্টে আমরা দেখেছি জাংকুককে জড়িয়ে ধরায় কলেজে বসে থেকে অনেক অপমান করেছে জাংকুক। এবার চলো দেখি পরবর্তীতে কি হয়। ওখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে সে তেকে নিয়ে গেল। তের গাল লাল হয়ে গিয়েছে, কাঁদতে কাঁদতে তে কলেজ থেকে বের হয়ে গেল। কিন্তু একটু পরেই তে আবার জাংকুকের কাছে ফিরে আসলো। জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। তে একটু দূর থেকে জাংকুককে ডাকলো। তেকে দেখে জাংকুক রেগে গেল। জাংকুক আবার তের কাছে গিয়ে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মারলো। তে তার সামলাতে না পেরে নিচে পড়ে গেল। জাংকুক এসে বলল, লজ্জা বলতে কিছু নেই তো না? তে কোনো মতে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি চলেই গিয়েছিলাম, কিন্তু স্টপেজে গিয়ে দেখি আমার কাছে আপনার দেওয়া টাকাগুলো নেই, কোথায় যেন ফেলে দিয়েছি। অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই আবারও আসতে বাধ্য হয়েছি, কারণ টাকা ছাড়া তো বাড়িতে যাওয়া সম্ভব না। জাংকুক কয়েকটা টাকা টের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলল, এটাই প্রমাণ করতে চাস যে আমি তোকে চিনি, তাই না? তাই টাকা নেওয়ার অজুহাতে আমার কাছে আবারও আসলি। এখন সবাই জিজ্ঞেস করবে আমি কেন তোকে টাকা দিলাম। বাধ্য হতে স্বীকার হবি যে আমি তোকে চিনি। কি বুদ্ধি রে তোর মাথায়! আমি তো সামনে কিছু বলিনি, আপনাকে ডেকেই নেই বললাম, তার জন্য মারলে না? কাঁদতে কাঁদতে বললো, পাকনামি করতে হবে না, টাকাগুলো তুলে নিয়ে বিদায় হ। এরপর থেকে যাই হয়ে যাক আমার সামনে আসবি না, মনে করবে আমি তোকে চিনি না। এই বলে জাংকুক থেকে একটা ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। বাইকটা ওর উপরে পড়লো। জাংকুক সেটা না দেখেই চলে গেল। সেখানে বসে কাঁদছিল। কিছুক্ষণ পর সুগা আসলো তার বাইক নিতে। দেখলো একটা মেয়ে তার বাইকের পাশে বসে কান্না করছে। আরে, বাইকটা পড়লো কিভাবে? আর আপনি কি এভাবে কাঁদছেন কেন? পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোন খচ্চরের বাইক কে জানে, পায়ের উপর পড়েছে, সরাতেও পারছি না আর উঠতেও পারছি না। ও মাই গড, কি বলেন? কাউকে ডাকলেন না কেন? হয়তো পা ভেঙে গেছে। সুগা বাইকটা তুলে তারপর তেকে তুললো। বললো, চলুন হাসপাতালে নিয়ে যাই। না, আমি নিজেই যেতে পারবো। বাইকটা তো পায়ের উপর পড়েনি, সামনের দিকটা কিছুটা পড়েছিল, বেশি লাগেনি, কিন্তু বাইকটা নাড়াতে পারছিলাম না, তাই উঠতেও পারিনি আর যেতেও পারিনি। আপনি নেবেন কেন? আমি নিজেই যেতে পারবো। আমি নিব, কারণ বাইকটা আমার। এই খচ্চরের। চুপচাপ বসুন, একটা মেয়েকে এভাবে ফেলে রেখে আমি যেতে পারবো না। তে হাঁটতে পারছে না দেখে সুগা বলল, আপনি তো হাঁটতে পারছেন না, কিছু মনে না করলে আপনার পাটা একটু দেখতে পারি? তে কোনো বাধা না দেওয়ায় সুগা হাঁটু গেড়ে বসে তের পাটা নিজের হাঁটুর উপর নিয়ে হালকা একটু মোচড় দিল। তে ব্যথায় চিৎকার করে উঠলো। সাথে সাথে জাংকুক সেখানে দৌড়ে আসলো। এসেই থমকে গেল। এই দৃশ্য দেখার জন্য সে প্রস্তুত ছিল না। কিন্তু জাংকুক খুব শান্ত হয়ে এসে বলল, সুগা, মেয়েটা কে রে? তে তো অবাক হয়ে জাংকুকের দিকে তাকালো। জাংকুকে সেমন একটা ভাব ধরলো যে সে চিনেই না তেকে। কি জানি, চিনি না তো, পা মুচকে গেছিল তাই ঠিক করে দিলাম। ভালো করেছিস, ব্যথা পেয়েছে যখন বাসায় দিয়ে। ঠিক বলেছিস, চলুন ম্যাডাম আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি একাই যেতে পারবো, এখন আর ব্যথা করছে না। তা বললে হয় নাকি? সাহায্য যখন চেয়েছেন সব ধরনের সাহায্যই তো করতে দিন। যান যান, ভয়ের কিছু নেই। সুগা ভালো ছেলে। কিরে সুগা, বাইক স্টার্ট দে। সুগা বাইকে উঠে বসতেই জাংকুক তের হাতটা ধরে বাইকে উঠে বসিয়ে দিল। তের মতামত জানার প্রয়োজন মনে করলো না। সুগা, বাসায় পৌঁছে দিস। আচ্ছা দোস্ত, যাই তাহলে, সন্ধ্যায় দেখা হবে বলে সুগা মেয়েটিকে নিয়ে চলে গেল। বিকেল 5টার দিকে জাংকুক বাসায় আসলো। সে গুনগুন করতে করতে উপরে যেতে চাইলো, কিন্তু পেছন থেকে তার বাবা বলল, তুমি এত বড় অমানুষ হয়েছো আমি ভাবতেও পারছি না। জাংকুক অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? আমি কলেজ কয়টায় ছুটি হয়? এখন কি তুমি এটা বলবে আমায় যে স্কুলের বাচ্চাদের মতো কলেজ ছুটি হওয়ার সাথে সাথে বাসায় আসতে হবে? আমি তো বরাবরই সন্ধ্যায় বাসায় আসি। তুমি কখন বাসায় আসো না আসো সেটা আমার জানার বিষয় না, কিন্তু তে একটা মেয়ে, এখনো বাসায় আসলো না কেন? ওয়েট, তে এখনো বাসায় আসেনি মানে কি? ওকে তো আমি 3টার আগেই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। বাসায় পাঠিয়ে দিয়েছো মানে? তুমি ওকে নিয়ে গেছো, ওকে বাসায় নিয়ে আসার দায়িত্বটাও তোমার ছিল। ও শহরে কি জেনে একলা একটা মেয়ে পাঠিয়ে দিয়েছো মানে? আমার ছেলে কারো বডিগার্ড নয় যে কাউকে কলেজে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। যার মা এমন অমানুষের মতো কথা বলতে পারে, তার ছেলের কাছ থেকে এর বেশি কি বা আশা করা যায়? অপদার্থ। এটা বলে জাংকুকের বাবা দেখে খুঁজতে চলে গেল। জিন বলল, যা হয়েছে ভালো হয়েছে, আর কত বোঝা বই বেড়াবো, এখন বড় হয়েছে, নিজের খবর নিজে ঠিক করে নিক। যাক, তুই মন খারাপ করিস না বাবা।
জাঙ্কুকের মাথায় যেন বাজ পড়লো। সে বলল, মা একটু বাইরে যাচ্ছি বলে বাইরে গিয়ে সুগাকে ফোন দিল। সুগা ফোন করে বলল, হ্যাঁ জাঙ্কুক বল। একটু চালাকি না করে তাড়াতাড়ি বল, এ কোথায়, কি করেছিস ওর সাথে? তেল? সেটা আবার কি? মেজাজটা অসম্ভব খারাপ আছে। তুই কি বলবি নাকি আমি আসবো? আমি আসলে কি হতে পারে আশা করি বুঝতে পারছিস। কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না, এসব ছাড়। এটা বল, আজ কলেজে মারামারি করেছিস কেন? জুনিয়রদের নাকি মেরেছিস? এবার তোর পালা। তোকে ভরসা করে থেকে তোর কাছে দিয়েছিলাম। ও আচ্ছা, তুই মেয়েটার কথা বলছিস? আরে ওর নাম কি আমি কি করে বলবো? নাম বলা তো দূর, যা যা করলো, আর একটু হলে রাস্তার লোকেরা ধরে আমাকে কেলাতো। কেন, কি করেছে ও? ওকে নিয়ে কিছুটা আসার পর বললো, থামুন থামুন। আমি বাইক থামিয়ে বললাম, কি হলো? তারপর ও বললো, আমি যাবো না আপনার সাথে। আমি অবাক হয়ে বললাম, মানে কি? আপনি আমার যতটা খারাপ ভাবছেন আমি অতটা খারাপ নই ম্যাডাম। খারাপ কখন বললাম? আমি যেতে পারবো না সেটাই বললাম। মাথা ঠিক আছে? এটা হাইওয়ে, কোনো গাড়ি এখানে থামবে না। কিভাবে বাসায় যাবেন? যেতে পারবো। ম্যাডামের মাথার তার যে সেরা সেটা আমি জানতাম। হাইওয়েতে এসে বললো আর যাবে না। আমি তখন কি করব বলতো? নামিয়ে দিলে যেতে পারবে না, আর জোর করলে রাস্তার লোকেরা ধরে আমাকে মারবে। বাধ্য হয়ে নামিয়ে দিয়ে আসতে হলো। এতক্ষণে হয়তো বাসায় চলে গিয়েছে। না, ও এখনো বাসায় আসেনি। মানে কি? আর ও বাসায় যায়নি তুই কি করে জানলি? ওটা আমার, যাই হোক, ও আমাদের বাসায় থাকে, তাই বাসায় আসলে আমি দেখতে পেতাম। এভাবে রাস্তায় ফেলে চলে আসাটা তো উচিত হয়নি। ও কেন আসলো না আমি তো জানি না। ও চাইনি তুই জেনে যা আমরা পরিচিত, তাই তোকে বাসায় নিয়ে আসেনি। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে। চিন্তা করিস না, কোথায় যাবে খুঁজলেই পাওয়া যাবে। তুই থাক, আমি আসছি। জাঙ্কুকে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে পাগলের মতো তেকে খুঁজতেছে, কিন্তু তের কোনো খোঁজ নেই। জাঙ্কুক আর সুগা অনেক খোঁজাখুঁজির পরে যখন পেল না, তখন হতাশ হয়ে বাড়ি ফিরে আসছিল। তখন সুগা দেখলো একটা মেয়ে রাস্তার পাশে বসে বাদাম খাচ্ছে। জাঙ্কুক, দেখ ওটা তে না? জাঙ্কুক একবার তাকিয়ে বলল, থ্যাংক গড ওকে পাওয়া গেল। কিন্তু আমাদের সবাইকে টেনশনে ফেলে দিয়ে বাসায় না গিয়ে এখানে বসে বসে বাদাম খাচ্ছে, কি অদ্ভুত। জাঙ্কুক তের কাছে গিয়ে বলল, এখানে ঠিক কি হচ্ছে আমি কি জানতে পারি? তে জাঙ্কুকের দেখে উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখানে? আমি কিছু জিজ্ঞেস করছি। ও আচ্ছা, দাঁড়ান বলছি। এই বলে তে একটু দূরে গিয়ে দাঁড়ালো, তারপর বলতে শুরু করলো, এখানে একটা লক্ষ্মী মেয়ে বসে বসে বাদাম খাচ্ছে। একটা বদমাইশ ছেলে তাকে মারার প্ল্যান নিয়ে এসেছে, তাই মেয়েটা আপাতত পালানোর চেষ্টা করছে। এখানে এটাই হচ্ছে। বলে তে দিল এক দৌড়। তে দাঁড়া বলছি, কি করছিস সব? তাড়াতাড়ি ফিরে আয়, না হলে পা ধরে ভেঙে রেখে দেবো বলে দিলাম। ধরতে পারলে তো? বলতে বলতে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দৌড়েছিল। ঠিক তখনই ঠাস, কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেল। তে সেদিকে না তাকিয়ে বলতে শুরু করলো, আহ কোন গর্ধবে, চোখ কি বাড়িতে রেখে এসেছিস নাকি? ফেলে দিলি যে। সাথে সাথে অপর পাশ থেকে উত্তর আসে, একটু আগে খচ্চর ছিলাম, এখন রূপান্তর হয়ে গেলাম গর্ধবে। কি কি শুনতে হবে খোদা জানে। ও আপনি? জি আমি। জাঙ্কুক তের কাছে এসে বলল, একটু আগেই না পা ভেঙে গেছিল, এখনো তো দৌড়াচ্ছিস কি করে শুনি? বলতে বলতে ডেকে টেনে টেনে তুলে বলল, কয়টা বাজে? এখন রাস্তায় বসে বাদাম খাওয়ার সময়? কি করবো, ক্ষুধা লেগেছে তো। সেই কখন থেকে হাঁটছি, কত রাস্তায় খোঁজাখুঁজি করছি, কিন্তু বাসার কোনো রাস্তার খোঁজই পাইনি, তাই এখানে বসে বাদাম খাচ্ছি। ভেবেছিলাম আঙ্কেল নিতে আসবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটা কথা বল, তোরা যে পরিচিত সেটা আমাকে তখন বলি না কেন? এই উগান্ডার জন্য বলতে পারিনি। বলতে পারিনি জন্যই আমার এই হাল, না হলে কখনই বাসায় চলে যেতাম। কত সুন্দর আপনি বাসায় পৌঁছে দিতেন। উনি বলেছিল কলেজের যেন কেউ না জানে আমরা পরিচিত। আপনাকে ঠিকানা বলতে পারিনি, আর এখানেই নেমে গেছি। আচ্ছা, আপনাকে আমাকে একটা কথা বলুন, আমি কি দেখতে কেমন? হঠাৎ এমন প্রশ্ন শুনে সুকা ভেবাচাকা খেয়ে বলল, মানে? দেখুন আমার গায়ের রং, চোখ, চুল, ঠোঁট। বলেই আবার সাথে সাথে দুই হাত দিয়ে ঠোঁট দিতে বলল, ঠোঁট দেখানো যাবে না, এটা খারাপ জিনিস। আচ্ছা, ঠোঁট ছাড়া বাকি সবকিছু দেখে বলুন তো আমাকে কেমন দেখা যায়? সুগা বলল, ভালোই দেখায়, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? তে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আমাদের কেমন মানায়? জাঙ্কুক তো হতবাক।
সে ভূত দেখার মতো তের কর্মকাণ্ড দেখছে। সুগা তো মুস্কি মুস্কি হাসছে। আরে বলুন না। একদম পারফেক্ট। এই তো আপনি বুঝেছেন, কিন্তু এই ফাউল সেটা বুঝতেই চায় না। কলেজে সবাইকে বললে কি হতো যে আমি ওনার ছোট বোন? সুগা আবার ভেবাচাকা খেলো। ছোট বোন মানে কি? হ্যাঁ, আমি ওনার কুড়িয়ে পাওয়া ছোট বোন। ছোট থেকে ওনাদের বাসায় থাকি, কিন্তু আমাকে উনি কিছুতেই ছোট বোনের স্বীকৃতি দিতে চান না। বলুন এটা কি ঠিক? একসাথে দাঁড়ালে সবাই তো বলবে কত সুইট ভাই বোন। উনি সেটা বোঝে না, খালি বলে ভাই ডাকা যাবে না। মার খেতে না চাইলে চুপচাপ বাইকের কাছে যা। দেখলেন এখনো স্বীকার করলো না। তবে রে দাঁড়া, মজা বোঝাচ্ছি। থাক থাক, আর মারামারি করে কাজ নেই। আচ্ছা কেন ভাইয়া ডাকতে দেয় না সেটা পরে দেখছি, কিন্তু তুমি এখানে বসেছিলে ভয় করেনি কেউ যদি তোমায় না নিতে আসতো? কেন আসবে না? উনি স্বীকার করুক আর না করুক, উনি আমাকে অনেক আদর করে সেটা আমি জানি। তাই আমি জানতাম যখন দেখবেন আমি বাসায় যাইনি তখন ঠিকই খুঁজতে আসবেন। তাই তো তখন রাস্তা খুঁজে পাইনি, কোথাও না গিয়ে এখানেই বসে আছি। জানতাম গাঙ্গুক ভাই আমাকে নিতে আসবেই। আফটার অল আমি ওনার একমাত্র ছোট বোন বলে কথা। এখনো বকবক করছিস? দাঁড়া এবার। তে তো দিল এক দৌড়। সুগা হাসতে হাসতে বলল, কি রে রহস্যের গন্ধ পাচ্ছি। বোন ভাই কিন্তু বলতে চাস না কেন? তুইও বুঝিস না কেন বোন বলি না? তাই বুঝি। ঠিক তাই, কিন্তু যার বোঝার কথা সে সারাদিন মুখ ভরে ভাইয়ে ভাইয়ে রাখতে থাকে। মেজাজটা যে কি খারাপ হয় বোঝাতে পারবো না। কেন যে ভাইয়ে রাখতে মানা করি বোঝে না। কাছে টেনে বুকে জড়িয়ে ধরে। বাকিটা আর বললাম না। বলে দিস দেখবি ভাই দেখ সারা জীবন ভুলে গেছে। তাই করতে হবে। নিজ থেকে না বুঝলে বোঝাতে হবে। আমি ওর ভাই না অন্য কিছু হতে চাই। যাই বল বন্ধু, পছন্দ আছে মানতে হবে। যেমন দেখতে তেমনি মিশুক, যে কেউ প্রথম দেখাতেই ক্রাশ খাবে। আমার জিনিস নজর দিবি না বলে দিলাম। কলেজে মারামারি করার কারণ কি তাহলে? তে ছেলেগুলি তেকে বাজে কথা বলেছিল তাই মেরেছি। ওরা দুজন কথা বলছিল, তখন দূর থেকে তের ডাক ভেসে আসলো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যাবেন না? অন্ধকার হয়ে যাচ্ছে তো। তোর বিউটি কুইন ডাকছে, চল যাওয়া যাক। চল। ওরা বাইকের কাছে যেতেই তে বলল, আচ্ছা ভাইয়া আপনাকে কি ভাইয়া বলে ডাকা যাবে? অবশ্যই, কেন যাবে না? ধন্যবাদ, আপনি এর মতো খারাপ না। আবার শুরু হয়ে গেল। চুপ থাকতো জাঙ্কুক, শুধু শুধু বকা দিস কেন? আচ্ছা শোনো, তুমি না খুব ভালো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। আমাদের বাসায় বেড়াতে এসো কেমন? অবশ্যই যাব। আগে তো হাঁটা শিখুক, তারপরে না হয় যাবে। আমি হাঁটতে পারি না নাকি? পারবা না কেন? অবশ্যই পারো। তাই তো রাস্তায় বসে বাদাম খাও, তা না হলে তখন বাসায় থাকতে, তাই না? অপমান করছেন? থামো থামো, ঝগড়া বাসায় গিয়ে করো। রাত হয়ে গেছে, বাসায় যাও এবার। ঠিক বলছিস। এমনিতে এর কপালে আজ কি যে আছে কে জানে। মাকে তো চিনিসই। যাই দোস্ত। আন্টি কি খুব বকবে আমায়? জানি না, আগে তো যাওয়া যাক। জাঙ্কুকের পিছনে বসলো তে। জাঙ্কুকের চেয়ে দূরে বসেছিল, কিন্তু স্পিডে বাইক চালানোর জন্য ভয়ে তে জাঙ্কুককে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক থেকে জাপটে জড়িয়ে ধরতে জাঙ্কুকের হার্টবিট বেড়ে গেল। জাঙ্কুক করতে ইচ্ছে করছে সময়কে থামিয়ে দিয়ে জাঙ্কুক তেকে নিয়ে স্বপ্নের দেশে পাড়ি দিতে। তে আস্তে আস্তে জাঙ্কুকের পিঠে মাথা দিয়ে গায়ে এলিয়ে দিল। জাঙ্কুক ইতিমধ্যে হাওয়ায় ভাসতে শুরু করেছে। জাঙ্কুককে খুব ভালো লাগছে, কিন্তু কথায় আছে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না। তাই জাঙ্কুকেরও থাকলো না। দেখতে থেকে বাসায় চলে আসলো।